এই রমজানে এমন পেঁয়াজু না হলেই নয়, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি দারুণ মজার একটি ক্রিস্পি পারফেক্ট পেঁয়াজু ভাজার রেসিপি শেয়ার করব, তাও আবার ঘরে থাকা 2 রকম ডাল আর পাতাকপি দিয়ে। যে কেউ পছন্দ করবে, যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি ফার্স্টে আধা ঘন্টার মতো 2 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে নিয়েছি। ডাল নিয়েছি খেসারির ডাল আর মসুর ডাল। এরপর ডালটাকে আমি শিলপাটায় আধা থেতো করে বেটে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা বাঁধাকপি আর 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ উঁচু করে ভেষন। ভেষনটা দেওয়ার ফলে পেঁয়াজটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ, আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ, জিরার পেস্ট হাফ চা চামচ, বাকি মশলাগুলো হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কুচানো ধনিয়া পাতা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। এ পর্যায়ে মাখানো হয়ে গেছে, দেখুন আমি হাত দিয়ে এইভাবে বড়ার শেপ দিয়ে ভেজে নিব। একটি কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন তেলটা একটু গরম হয়ে আসলে একে করে 3টা বড়া আমি দিয়ে দিচ্ছি। আমি কম তেলে বড়াগুলো ভেজে নিব। আপনারা চাইলে তেলটা বাড়িয়ে বড়াগুলো আরো বেশি করে দিয়ে ভেজে নিতে পারেন। এখন দেখুন বড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে এসেছে, অন্য পাশও আমি একইভাবে ভেজে নিব। পরপর আমি এখানে 3টা করে বড়া দিয়ে ভেজে নিব। এইভাবে বড়াগুলো বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বড়ার কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন। 3টা বড়াই আমার ভাজা হয়ে গেছে, প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও 3টা বড়া দিয়ে দিচ্ছি। রমজান আসলেই ঘরটা যেন অন্যরকম হয়ে যায়, তাই না? আজানের আগ মুহূর্তে সবাই একসাথে বসা, টেবিল সাজানো, ইফতার আর প্রিয়জনদের হাসি, এই অনুভূতিটাই সবচেয়ে সুন্দর। আজ আমি সেই ভালোবাসা দিয়েই বানিয়ে দেখাচ্ছি রমজানি স্পেশাল পেঁয়াজু। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন, আমিন। এই দারুণ মজার পেঁয়াজুটি আপনারা শুধু রমজান না, এমনিতেও রমজান ছাড়াও চায়ের আড্ডায় রাখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। একবার আশা করি বাসায় বানিয়ে দেখবেন। আর আমার এই পেঁয়াজু ভাজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। একইভাবে সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।